নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে নিয়ে চলে এসেছে একটা নতুন রেসিপি, পটেটো অমলেট। এই রেসিপিটা একদম কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। পটেটো অমলেট তৈরি করার জন্য কয়েকটা আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে স্লাইস করে গোল গোল করে কেটে নিতে হবে। প্রথমে খুব বেশি একদম পাতলা করে কাটবো না, একটু মোটা রেখে করতে হবে, না হলে কিন্তু আলুগুলো ভাজার সময় একদম ভেঙে যাবে। এই দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে সবগুলো। এবার একটা পাত্রে তুলে নেব। আলুগুলো কাটার পরে আবারও কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জলে 2 থেকে 3 বার অন্তত ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে ফেলতে হবে। এরপরে এইভাবে একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দেব, তাহলে আলুর মধ্যে যে জলটা থাকবে সেটাকে সোক করে নেবে। এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে দিলে পুরোপুরি জলটা সোক করে নেবে। এবার একটা পাত্রে তুলে নেব। টিস্যু পেপার যদি না থাকে আপনারা সুতির কাপড়ের উপরেও কিন্তু এইভাবে রেখে দিতে পারেন। এইদিকে একটা পেঁয়াজ কেটে নেব আর কয়েকটা লঙ্কা কেটে নেব। প্রথমে পেঁয়াজটাকে স্লাইস করে পিস করে কেটে নিয়ে ছোট ছোট করে কুচি করে কাটতে হবে। একদম ছোট ছোট করে কাটবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। 4টে ডিমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার লঙ্কাটাও একদম ছোট ছোট কুচি করে কেটে নেব। এখানে লঙ্কা আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী নেবেন। আমি 4টে লঙ্কা দিয়েছি। এরপরে একটা টমেটো কেটে নেব। টমেটোটাও কিন্তু একদম ছোট করে কেটে নিতে হবে। টমেটোটা কাটা হয়ে গেলে এরপরে সবগুলো একটা পাত্রে তুলে নেব। একটা ক্যাপসিকামের হাফ অংশ নেব। ক্যাপসিকামটাও ঠিক একইভাবে কিন্তু ছোট করে কেটে নিতে হবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ক্যাপসিকামটাও দেখুন একদম ছোট করে এইভাবে কেটে নেব। সবশেষে কেটে নেব ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু পরিমাণে একটু বেশি দেবেন, তাতে কিন্তু অমলেটটা আরও বেশি টেস্ট হবে। ধনেপাতাটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন। এই দেখুন সব কিন্তু কাটা হয়ে গেছে, একদম ছোট ছোট করেই কেটে নিয়েছি। এরপরে একটা পাত্রে 4টে ডিম ভেঙে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে 4টের পরিবর্তে আরও বেশিও দিতে পারেন বা কম দিয়েও করতে পারেন। ডিমের পরিমাণ যত বেশি দেবেন অমলেটটা কিন্তু ততই বড় হবে। এর মধ্যে অ্যাড করব কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে চাইলে একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, একটা টমেটো কুচি। পরিমাণ মতো নুন অ্যাড করব। অবশ্যই ডিমের পরিমাণ অনুযায়ী নুনটা অ্যাড করবেন। আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটুখানি আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। যদি আপনারা ঝাল খেতে চান আরও একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কড়া গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুটা এবার দিয়ে দেবো। আলুটা ভাজা করার জন্য সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। এবার আলুটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আলু ভাজা যেভাবে করে ঠিক সেইভাবেই করতে হবে। তবে আলুটা একটু কিন্তু খুব বেশি ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। আলুটা হালকা লাল লাল করে ভাজা হলে ডিমের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা এবার ভালো করে ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। একদম ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। একটা হাতা বা খুন্তির সাহায্যে এইভাবে ছড়িয়ে দেবো যাতে আলুর সাথে ভালোভাবে মিশে যায়। এবার এইভাবে ঢেকে দেবো 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে। 3-4 মিনিট পর ফিরে এসে কড়াটার মাপ করে একটা প্লেট এইভাবে ঢেকে নিয়েই কিন্তু উল্টাতে হবে, তাহলে কিন্তু কোনোভাবে ভেঙেও যাবে না। এরপরে কড়াতে দিয়ে এইভাবে একদিক আবারও ভেজে নেব। একদম কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে।
আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অমলেটও কিন্তু রেডি। এবার একটা পাত্রে তুলে নেব। এটা আস্তে করে এইভাবে প্লেটের সাহায্যে ঢেলে নিয়েই কিন্তু তুলব, না হলে কিন্তু ভেঙে যাবে। একটা পাত্রে তুলে নিলাম, দেখুন কত সুন্দরভাবে অমলেটটা তৈরি হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেব। এরপরে সস দিয়ে আপনারা এটাকে পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।